সরাসরি বিএম ফাহমিদ আলমকে গণধর্ষণের হুমকি দিয়েছেন। এই ডাকসু ভবনের পাদদেশে আমরা দাঁড়িয়েছি। গতকাল আপনারা জানবেন যে অপরাজয় ৭১ এবং অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদপ্রার্থী বিএম ফাহমিদ আলম, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এবং শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস.এম. ফরহাদ, তার প্রার্থীতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন। কিন্তু আমরা দেখেছি যে একটি প্রার্থীতাদের চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছে, সেই রিটকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা নানাভাবে জল ঘোলা করে তারা ডাকসু নির্বাচন স্থগিতের মতো ঘৃণ্য একটি চক্রান্ত তারা করতে চেয়েছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদের ফলে তারা তাদের যে পূর্ব ঘোষিত অবস্থান, সেই অবস্থান থেকে তারা সরে আসতে বাধ্য হয়েছে। সেই জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ জানাই। কিন্তু বন্ধুগণ, আমরা দেখেছি যে এই ঘোষণা আসার পরপরই ইসলামী ছাত্র শিবিরের একজন সমর্থক, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী আলী হোসেন, তিনি ফেসবুকে সরাসরি বিএম ফাহমিদ আলমকে গণধর্ষণের হুমকি দিয়েছেন। এবং শুধু তাই নয়, যারা সেই গণধর্ষণের প্রতিবাদ করবে তাদেরকেও একই পদ্ধতিতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সে দাবি কিন্তু সেই আলী হোসেন ফেসবুকে লিখেছেন। আমরা তৎক্ষণাৎ বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারকে জানিয়েছি মৌখিকভাবে, এবং পরবর্তীতে অপরাজয় ৭১ এবং অদম্য ২৪ প্যানেলের ভিপি পদপ্রার্থী নাঈম হাসান সেটি লিখিতভাবে প্রক্টরকে জমা দিয়েছেন। কিন্তু আমরা দেখতে পেলাম ২৪ ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও শুধুমাত্র প্রক্টরের টিম ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে তাই দায় সারবার চেষ্টা করছে। আমরা প্রক্টরের টিমের এই দায় সারা কাজের নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং আমরা একটা কথা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী সেল রয়েছে, যৌন নিপীড়ন বিরোধী বিধিমালা রয়েছে। সেই বিধিমালার অধীনে অতি অবশ্যই আলী হোসেনের ছাত্রত্ব বাতিল করতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানবেন আজকেও আমরা দেখেছি যে চেম্বার জজে সেই রিটের শুনানি হওয়ার কথা ছিল। এরপরে দেখেছি জামাত শিবিরের যেই আইনজীবী রয়েছেন, শিবিরের সাবেক সভাপতি শিশির মনির, তিনি গুজব ছড়িয়েছেন যে ডাকসু নির্বাচন স্থগিত তার ফেসবুক পোস্টের মাধ্যমে। শাহজাহানের জন্য আমরা একটু সেই শিশির মনির তিনি ফেসবুকে লিখেছেন যে ডাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে। কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখেছি তিনি ফেসবুকে আবারও পোস্ট সংশোধন করে লিখেছেন যে ডাকসু নির্বাচনের স্থগিত নয়, হাইকোর্টের যে রায় এসেছিল সেই রায়ের উপরে স্থগিতাদেশ বহাল রয়েছে। কিন্তু এই যে তিনি গুজব ছড়িয়েছেন, সেই গুজবকে উল্লেখ করেই বিভিন্ন মিডিয়া কিন্তু তারা, আমরা দেখেছি পত্রিকা কিন্তু তারা সংবাদ করেছেন। তাহলে ডাকসু নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেই জামাত শিবিরের লোকজনই কিন্তু এই ডাকসু নির্বাচন বাতিলের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র তারা করছে। আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের যে পরম আকাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচন আদায় করেই ছাড়বে এবং সেই ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বরে হতে হবে। এই নিয়ে কোনো টালবাহানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নেবে না। যারা এই ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র করবেন, আমরা স্মরণ করিয়ে দিতে চাই পূর্ববর্তী স্বৈরাচারের দোসরদের মতো একই পরিণতি আপনাদের বরণ করতে হবে। এবং একই সাথে আমরা দাবি জানাইতে চাই যে বিএম ফাহমিদ আলমকে গণধর্ষণে হুমকি দেওয়া আলী হোসেনের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করতে অপারগ হয়, আমরা আমাদের প্যানেলের পক্ষ থেকে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান জানাতে চাই, ডাকসু নির্বাচন নিয়ে এবং এই গণধর্ষণের হুমকিদাতা আলী হোসেনের বিচার নিয়ে যদি কোনো ডালপাহানা হয়, আপনাদের প্রতি আমাদের আহ্বান, আপনারা সেই ধরনের সকল ষড়যন্ত্র আপনারা রুখে দেবেন। সকলকে সেই লড়াইয়ের আহ্বান জানিয়ে আমাদের আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ।